হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের ঘুরে দেখাবো ধোত্রে গ্রামটি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানের বিভিন্ন সাইট সিন, হোমস্টে আর কোথা থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এছাড়াও থাকছে টংলুক ট্রেকিং। এবার তোমাদের বলবো ধোত্রে আসার গল্পটা। শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে শুকনা ফরেস্ট আর রোহিণী বাইপাস নিয়ে আমরা পৌঁছেছিলাম আমাদের প্রথম স্পট রোহিণী লেকে। সেকেন্ড স্পট রোহিণী পার্ক ঘুরে মেঘে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা ধোত্রে এসে পৌঁছেছি প্রায় বিকেল 4টে নাগাদ। আমাদের হোমস্টেতে চটপট লাঞ্চটা সেরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি গ্রামটা একটু ঘুরে দেখব বলে। আমাদের এবারে রোড ট্রিপের ডেস্টিনেশন ছিল পাহাড়ি অফবিট গ্রাম ধোত্রে। কেন চুজ করেছি দেখো, পেছনে দেখো বসন্তে কত সুন্দর রডোডেনড্রন ফুটেছে। চলো কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, এই একটা কালার, এটা হচ্ছে লাইট পিঙ্ক, এ পাশে আছে লাল। কলকাতায় যে সময় আমরা গরমে প্রায় হাঁসফাঁস করছি, তখন কিন্তু এখানে মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। আর সত্যি খুব ভালো লাগছে। আমরা এখানে সবকটা গলি এক্সপ্লোর করব আর কি কি হোমস্টে আছে তোমাদের দেখাবো, একটা রিলস করে তোমাদের সব বলে দেবো। ইন্দিরা হোমস্টে। আমরা ওদিক থেকে এলাম আর এই দিকটাই ছিল আমাদের হোমস্টেটা। আমরা এই দিক থেকে আসছি আর এসে এই দিকে হচ্ছে শিব মন্দির। চলো উঠি। এই হলো মন্দির, সব জায়গায় রডোডেনড্রন। ও একটা ছোট্ট মন্দির, খুব সুন্দর দেখতে। এই মন্দির থেকে বেরিয়ে এইদিকে একটা কিছু আছে, চলো দেখা যাক কি আছে। ধোত্রে মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়া। কাদা কাদা হতে পারে। এই দিক দিয়ে মনে হয় ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যায়, বাট আমরা এখন যাব না, কারণ 5টা 11 বাজে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। কাল যাব। সন্ধ্যেটা ঢপ করে নেমে আসে। এখানে একটা মনেস্ট্রি আছে, চলো দেখাই। মনেস্ট্রি এখন বন্ধ আছে, মেঘগুলো সরে যাচ্ছে, কি সুন্দর লাগছে। ওদিকে দূরে পাইন বন, ওখানে কিছু লোকজন ছিল, দেখো ওই তো দেখো আই লাভ ধোত্রে ওখানে। হ্যাঁ, ওই যে ওখানটা আই লাভ ধোত্রে। এই যে এই জায়গাটা মনেস্ট্রি থেকে নেমেই দেখলাম একটা কি সুন্দর ফুল হয়ে আছে। কি ফুল জানি না, কি দারুণ দেখতে। ছোট ছোট প্রচুর ফুল হয়ে আছে, পাহাড়ি ফুল। খুব ঠান্ডা কিন্তু এখানে, হাত ফাত ভরে একেবারে জমে যাচ্ছে। আমি গুগল ওয়েদার দেখে এসেছিলাম, ওখানে দেখে গেছিল ওই 15 না 20, 18-20 এরকম। এসে দেখলাম বাবা অনেক কম। তো কাঁপিয়ে দিচ্ছে। আর আমি সেই জন্য ওখানে সোয়েটার আনি না তেমন একটা। বলেছিলাম শোনো সোয়েটার নিয়ে চলো, এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়।
দেখো এদিকে। ধোত্রে। আচ্ছা, এখানে কি কি হোমস্টে আছে দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের নাম্বারটা ওই মানে হোমস্টের নাম্বারগুলো একটা রিলসে দিয়ে দেবো, তোমরা যারা আসবে দেখে নেবে। এই যে মনেস্ট্রি আর মন্দির যাওয়ার রাস্তাতেই পড়ে হচ্ছে ইন্দিরা হোমস্টে, আর ধোত্রে ইন। আর ওর পাশেই আছে এই যে এটা হচ্ছে ধোত্রে ইন। এই যে এর নাম্বারটা বোর্ডটা ওদিকে দেখাচ্ছে, দেখায়, দেখে নাও। এদিকে আমাদের হোটেল, আর এখান দিয়ে তো আমরা ধোত্রে এলাম, ঠিক আছে। আর এইদিকে এইদিকের রাস্তাটা তোমাদের দেখালাম, এবার আমরা যাব এই দিকটায়। এখানে টুকটাক অনেক রেস্টুরেন্টও আছে, এই একটা ধরুন রেস্টুরেন্ট, পেছন দিকেও ছিল কটা। রেস্টুরেন্ট কাম হোমস্টে। ও এটাও একটা হোমস্টে, নাম্বার দেওয়া আছে। দেখে নাও, গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। আর এখানে আছে পোটালা। এই গোপাল রেস্টুরেন্টের পাশেই আছে পোটালা রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। দুই, আমরা আবার এগিয়ে যাচ্ছি দুজনে। তার সামনেই পড়লো ডেল অর্কিড হোমস্টে। হঠাৎ দেখলাম রাস্তায় এরকম সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, ন্যাচারাল ভাবে হয়েছে একদম। কেমন ঠান্ডা? ফোনে চার্জ নেই, কতটা কি দেখাতে পারবো জানি না, তেমন হলে ফোন সুইচ অফ হয়ে গেলে আবার কালকে দেখাবো। এই দেখো এটা একটা হোমস্টে। অ্যালপাইন ইনের পাশেই হচ্ছে পদ্মা হোমস্টের এন্ট্রি। এই হোমস্টেতেও ফোন করেছিলাম কিন্তু কোনো রুম ছিল না, এদিক দিয়ে যেতে হয়। এই দেখো ফোন নাম্বার দেখে নাও। এটাও একটা হোমস্টে হচ্ছে, পরের বার এলে দেখতে পাবো এটাও হয়ে গেছে রেডি। এটা মনে হচ্ছে শেরপা হোমস্টে। এই সোজা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন বাজে 6:24, তখন অন্ধকার হয়নি। আমরা আবার সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখবো বলে। এটা কিনেছি ফ্রিজ ম্যাগনেট, গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। চলো দেখি। তো আমরা হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত হয়ে এক জায়গায় চা খেতে চলে এসেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে কলকাতায় আমরা হাঁসফাঁস করছি, আর এখানে মানে হাত টাত সব কনকন করছে, এত ঠান্ডা। একটু চা খেয়ে গরম হয়ে নিতে হবে। আমাদের চা রেডি। চা ছাড়াও গোপাল রেস্টুরেন্টে আরও বেশ কিছু স্ন্যাক্স পাওয়া যায়, একবার দেখে নাও। এখানে ওয়াইন পাওয়া যায়। হোমস্টেতে এসে দেখলাম দিদি আবার মোমো আর চা রেডি করে রেখেছে। এখানে সমস্ত ফোনের টাইম আলাদা দেখাচ্ছে, এটাতে 8:42, এটাতে 8:57, এখানে 8:30, আর এখানে 8:27। কি হচ্ছে বুঝতে পারছি না। এই ফোনে হচ্ছে নেপালের টাইম ধরছে, এই যে নেপাল টেলিকম লেখা, এই যে 8:42, মেবি ওটা নেপালের টাইম।
ডিনারে আছে রুটি, সবজি আর চিকেন। চলো চটপট খেয়ে নেওয়া যাক। এখন খুব হাওয়া দিচ্ছে, আমাদের খাওয়া কমপ্লিট। ওখানে সব আগুন পোয়াচ্ছে, অধিক ঠান্ডা এখানে। অত্যাধিক ঠান্ডা। আমরা যখন খেয়ে আসছি তখন হচ্ছে ওই গরম জল দিয়েছে। দিদি আর দাদা দুজনেই খুব ভালো। গুড মর্নিং ফ্রম ধোত্রে। সকালবেলার ভিউটা একবার দেখো, জমাট বেঁধে থাকা মেঘগুলো কেমন লাগছে। আকাশে এখনও চাঁদ রয়েছে। ঘড়িতে এখন সময় হয়েছে 5টা, আর সানরাইজ হচ্ছে ধীরে ধীরে। কালকে রাত্রে টেম্পারেচার খুব নেমে গেছিল, আর এত জোর হাওয়া বইছিল যেন মনে হচ্ছে ঝড় দিচ্ছে। এই হচ্ছে ধোত্রে ভিলেজ। সকাল সকাল রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কোথা থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তার সন্ধানে। আমাদের হোমস্টের কাছে এটা একটা পায়ে হাঁটা পথ। এই রাস্তাটাও কিন্তু যাচ্ছে আই লাভ ধোত্রের কাছে। হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন। ইয়েস। এই যে রাস্তাটা আসছে কন্টিনিউ, এই রাস্তা থেকে ঠিক এই জায়গা দিয়ে এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা বেশ ভালো দেখা যায়। আর ওই ওই যে জায়গাটা আছে, ওই যে 3টে ছোটেন আছে, ওই ছোটেনের ওখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু এখন সাদা মেঘ ঢুকে গেছে, অত ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আংশিক কাঞ্চনজঙ্ঘা। কাল প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে দেখা যাবে ভাবাই যায়নি। এটা কাঞ্চনজঙ্ঘা দেখার সিজন না, রডোডেনড্রনের সিজন, তাও যে একটু দেখা গেছে এটাই অনেক ভালো। এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই রাস্তাটাই চলে যাচ্ছে পেলিংয়ের দিকে। কালকে রাত্রে এত ঠান্ডা ছিল, দেখো ঘাসের আগায় জলকণাগুলো হালকা জমে জমে আছে। রোদ উঠছে, এবার ক্লিয়ার হয়ে যাবে। এখন আবার আমরা ধোত্রে গ্রামের দিকে চলে যাচ্ছি। তোমাদের কালকে হাফ দেখিয়েছিলাম গ্রামটা ঘুরে ঘুরে, আজকে তোমাদের হাফ দেখাবো গ্রামটা ঘুরে। কালকে তোমাদের ওই যে পদ্মা হোমস্টে ওই পর্যন্ত দেখিয়েছিলাম, তারপর এখান দিয়ে উঠে গেলেই হচ্ছে শেরপা হোমস্টে। ঠিক আছে, এই যে এই দিকটা এসেছিলাম, এদিকে চলে গেলেই শেরপা হোমস্টে। আর আমরা এখন ওই যে ছোটনের দিকে গিয়েছিলাম, সেটা এই দিকের রাস্তা। এই শেরপা হোমস্টের রাস্তাতেই আছে তোমার, ওখানে পড়ছে আই লাভ ধোত্রে আছে, মানে এই যে এই দিকটা, এদিকটায় হচ্ছে আই লাভ ধোত্রে, আর হচ্ছে তোমার ওই ট্রেকিংয়ের রাস্তা। এই তোমার বিখ্যাত শেরপা হোমস্টে। এই রাস্তার ঠিক অপোজিটেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। তোমরা ধোত্রে যখনই আসবে এই জায়গাটায় এলে তবে তুমি দেখতে পাবে। এই হলো আর একটা হোমস্টে, কাঞ্চন ভিউ হোমস্টে। আসো। আর এই শেরপা হোমস্টে। আর আমরা যাচ্ছি এখন আই লাভ ধোত্রের দিকে। খুব ঠান্ডা কিন্তু। কালকে রাতে টেম্পারেচার দেখা ছিল 4 ডিগ্রি। এটা হলো আই লাভ ধোত্রে, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়ে ট্রেকিংয়ে যাওয়া হয়। এটা হলো ধোত্রে গ্রাম, ছোট্ট গ্রাম, খুবই ছোট্ট। হ্যাঁ। আর এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে কুকুর আছে,
ল্যাব ধত্রের কাছে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট আছে, এখন বন্ধ আছে। আর এটা হচ্ছে তোমাদের দেখালাম কাঞ্চন ভিউ হোমস্টে, আর ওটা হচ্ছে শেরপা হোমস্টে। ঠিক আছে, আমরা ঠিক মাঝখানে যে সিঁড়িটা আছে ওখান দিয়ে উঠে যাব, আর তোমাদের দেখাবো এই সাইডে কী কী হোমস্টেগুলো আছে। এখন হালকা দেখা যাচ্ছে, একটু কি বেটার হয়েছে ভিউটা? না এটা সাদা হালকা মেঘটা আছে না, ওই জন্য একটু প্রবলেম আছে। হালকা স্লিপিং বুদ্ধার মাথা আর পেট দেখা যাচ্ছে। তোমরা যদি কেউ শেরপা হোমস্টেই থাকো, এই নাম্বার। এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আচ্ছা এই সিঁড়ি দিয়ে উঠে গেলেও পাবে, আবার এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে গেলেও আমাদের হোটেলের সামনে যাওয়া যাবে। আমরা এই দিক দিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এখানে প্রচুর দরকার আছে দেখো। আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি, পাশে এই যে জামবেলা হোমস্টে, তোমরা দেখে নাও। আমরা এরকম হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই যাচ্ছি সারা রাস্তা দিয়ে। আর পাহাড়ে কত ফুল হয়ে আছে, খুব ঠান্ডা লাগছে এখানে। এমনি এমনি কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে প্রচুর। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আর একটা হোমস্টে পড়ছে, এই যে দেখে না, পাইন ভিউ হোমস্টে। দেন আমরা এই যাচ্ছি। আমরা এই এসে গেছি আমাদের হোমস্টের কাছে। ওই যে আমাদের গাড়ি। সেই যে পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাতেও দুটো বা একটা হোমস্টে আছে, কাল দেখেছিলাম। এই রাস্তা দিয়েও কিন্তু শেরপা হোমস্টের দিকে চলে যাওয়া যায়। এই দেখো এই একটা হোমস্টে, এই রাস্তা দিয়ে এসে দেখা যাচ্ছে সূর্য দর্শন, দেখে নাও। সূর্য দর্শন হোমস্টে থেকে আরেকটুখানি এগোলেই এই আর একটা হোমস্টে তৈরি হয়েছে, এটা কিন্তু এখনো চালু হয়নি। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই এই হোমস্টের ফ্রন্ট ভিউটা পাওয়া যায়। আমরা আবার সেই মোড় মাথাটায় চলে এলাম, যে মোড় মাথায় চারদিক দিয়ে রাস্তা চলে গেছে। এদিক দিয়ে এসেছিলাম, এদিকে হচ্ছে মন্দির আর এগুলো পড়ে, মন্দির আর ওই যে ভেষজ উদ্যান এরকম। আর এদিকে হচ্ছে তোমার শেরপা হোমস্টে, আই লাভ ধত্রে এদিকে। এখন আমরা যাব ওয়াচ টাওয়ার খুঁজতে। শিব মন্দির আর মনাস্ট্রির মাঝখান দিয়ে ওয়াচ টাওয়ারের রাস্তা। এই যে আমরা উপরে উঠছি, বাঁ দিকে দেখো শিব মন্দির আর ডান দিকে দেখো মনাস্ট্রি। এই যে ব্লুটা এটাই মনাস্ট্রি, এর মাঝখান দিয়ে ওয়াচ টাওয়ারের দিকে যেতে হয়। রাস্তাটা এরকম খাড়া আর খুব স্লিপ। পুরো রাস্তায় শ্যাওলা জমে আছে, বর্ষা বাদলার সময় অ্যাভয়েড করাই ভালো। অনেকটা উঠে আসার পর আমরা অ্যাট লাস্ট ওয়াচ টাওয়ারটা দেখতে পেলাম।
দিল্লিতে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে। পুরো রেঞ্জটা একদম ক্লিয়ার দেখা যায়। এখন একটু হালকা সাদা মেঘ আছে কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। কলকাতায় যখন গরমে আমরা হাঁসফাঁস করছি, ধোত্রেতে একদম চিলিং ওয়েদার, মানে দুখানা সোয়েটার পরে থাকতে হচ্ছে, এত ঠান্ডা। আর সেই সঙ্গে দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুব সুন্দর এক পাহাড়ি উপত্যকার সাক্ষী থেকে এবার আমরা আবার ফিরে যাব ধোত্রে মেন গ্রামে। আজ ওয়েদারটা খুব সুন্দর আছে, আমরা খুব ভালো কাঞ্চনজঙ্ঘা এনজয় করেছি। এখন আমরা যাচ্ছি হোমস্টের দিকে, দেখি দিদি আমাদের জন্য কি বানিয়েছে, আমরা খাবো। আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে চলে যাব ওইদিকে ট্রেকিং করতে। টংলু অবধি তো যেতে পারবো না, দেখা যাক, যেটুকু পারবো সেটুকুই যাব, কোনো জোর করে কিছু না, কারণ আমাদের আবার ড্রাইভ করে কলকাতা ফিরতে হবে। আমাদের হোমস্টে থেকে ভিউটা দেখো, ওই দেখো সাদা মেঘগুলো উঠছে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেকিং করতে। দেখা যাক কতটা যেতে পারি, তবে জোর করে যাব না, যতটা পারবো ততটাই যাব। আমরা এবার ঢুকছি সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে, মেঘও ঢুকছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রির মুখে এই যে টিকিট কাউন্টার, এখানে কিন্তু 20 টাকা করে টিকিট কাটতে হয়। এখন তো দেখছি কাউন্টার বন্ধ, আমরা ঢুকে গেলাম। এখনো পর্যন্ত তেমন কোনো খাড়াই রাস্তা আসেনি, তবে বেশ বড় বড় পাইন গাছের জঙ্গল, গা ছমছমে কিন্তু। এই তো দেখুন, তার জন্য তার উপরে আবার আমরা দুজনেই আছি। আমরা খুব সাহসী তো। সকালবেলা দেখছিলাম বেশ কয়েকটা গ্রুপ যাচ্ছে, তারা গ্রুপে গেছে আর কি। আমরা সবে হেঁটেছি 2 মিনিট হয়েছে। ঠান্ডা কিন্তু বেশ ভালো, খুবই ভালো ঠান্ডা আছে, ভালো, মানে ভাবাই যায় না যে এই পরিমাণ ঠান্ডা এখানে। এখানে ল্যান্ডস্কেপগুলো দেখো একটু, বেশ গা ছমছমে কিন্তু। ওটা আসার পরেই এই মাঠটা পড়লো, আর ওইদিকে হচ্ছে ধোত্রের প্রাইমারি স্কুল। এই হলো স্কুল, আর আমরা যাব এদিকে। এই যে দেখো একটা পায়ে হাঁটার পথ করা আছে। এই দেখো রডডেনড্রন, পুরো লাল হয়ে আছে। ও মাই গড। আচ্ছা, এটা হচ্ছে এই যে রডোডেন্ড্রনের সময়, এটা আমরা এই ফুল দেখতেই এসেছিলাম, পার্টিকুলার এই সিজনেই এটা হয়। আমরা কিন্তু ভুল করে কাঞ্চনজঙ্ঘাও দেখে ফেলেছি। রাস্তা কিন্তু এরকম খাড়াই, ঠিক আছে, আর স্লিপারি, অবশ্যই বুট পরে আসবে সবাই। আমি হিল পরতে বেশি লাইক করি, কিন্তু পাহাড়ে হিল পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাই। কন্টিনিউ খাড়াই রাস্তা পেয়ে উঠছি, সেই রাস্তাটা গেছে।
ভালো রকম খাড়াই কিন্তু, হ্যাঁ বেশ দম লাগছে। নিচের দিকে খেয়াল রেখো। অনেকটা উঠতে হবে সেই ওপরটায়। কত রকম কালারের, এটা ডিপ পিঙ্ক। একজনের হাল খারাপ হয়ে গেছে। তবে আমরা 1 কিলোমিটার এসেছি। রাস্তার দুধারে শুধু রডোডেনড্রন, শুধু লাল লাল হয়ে আছে। আর রাস্তাটা পুরো খাড়ায় উঠে যাচ্ছে। আমরা ওদিক থেকে এসছি, দেখো ভর্তি ভর্তি রডোডেনড্রন গাছ। যত সামনে এগোচ্ছি যেন বিছিয়ে আছে এই রাস্তায়, একদম ন্যাচারালভাবে তৈরি হওয়া। কিছুটা আসার পর 1.5 কিলোমিটার আসার পর একটা রেস্টিং পয়েন্ট পেয়েছি। চলে আসো। খাজানা, খাজানা ভান্ডার, অনেক কিছু আছে। প্রোটিন বার। আর একটা নিয়েছিলে ব্রাউনি? হ্যাঁ দুটোই নিয়েছি। আমরা হেঁটে হেঁটে 1.5 কিলোমিটার এসেছি। এখন একটু খেয়ে নিচ্ছি, আবার অনেকটা হাঁটতে হবে। সবটা যাবো না। প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব ভালো, মানে একদম ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ একটা চারদিকে অন্যরকম। অসংখ্য বিভিন্ন কালারের রোডোডেনড্রন গাছ, মানে যেন মনে হচ্ছে রোডোডেনড্রনের বনের ভেতর দিয়েই আমরা হাঁটছি, মানে অমায়িক পরিবেশ। এই যে রাস্তা দিয়ে আমরা এসেছি, আবার এই রাস্তা দিয়ে উঠতে হবে। শুধু কন্টিনিউয়াসলি এখন ওঠা ওঠা, রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে শুধু উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে। কষ্ট হচ্ছে, বাট ভালোও লাগছে। যেহেতু আমাদের অভ্যাস নেই, সেই জন্য কষ্টটা মেনলি হচ্ছে। আবার এই রাস্তাটায় আমরা উঠে যাব। এরকম করে রাস্তা বেঁকে বেঁকে উঠে গেছে। আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। একটা টিমের সঙ্গে মাঝপথে দেখা হয়েছিল, একজন গাইড আছে সেখানে। সে বললো আর 1 কিলোমিটার মতো গেলে একটা ফ্ল্যাট ল্যান্ড আসে, তার নাম কিছু একটা কি বুড্ডা বা সামথিং কিছু নাম। আমাদের টার্গেট অত অবধিই যাওয়া, ওখান থেকে টংলু আরও ওপরে আমরা আর যাবো না। অলরেডি আমাদের হালাত খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ওই জাস্ট ফর মেমোরি ওই জায়গাটা অবধি আমরা যাব, গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, দেন ব্যাক। মাঝ রাস্তায় আমরা একটু রেস্ট নিতে বসে পড়ছি। পারছি না, হেভি কষ্ট। আর ওর বেশি কষ্ট হচ্ছে কারণ পেছনে একটা ব্যাগ আছে, আমার তো কিছু নেই। ও মাই গড, খুব কষ্ট হচ্ছে। আমাদের হালাত খারাপ হয়ে গেছে। অনেকটা আমরা পাহাড় বেয়ে বেয়ে চলে আসছি, মানে একটুও ডাউনওয়ার্ড নেই, কন্টিনিউয়াসলি ওপর দিকে। 2.7 কিলোমিটার এসে গেছি আমরা। 5 কিলোমিটারের মধ্যে হাফ এসে গিয়েছি। আর একটুখানি যাবো, তা পুরো একটা যাবো ওই না। ফ্ল্যাট ল্যান্ড আছে, কিছু বললো কি বুড্ডা না কি নাম, অত অবধি যাব, গিয়ে রেস্ট করে ব্যাক। তাহলে চলো আবার এগোনো যাক। কিছুক্ষণ রেস্ট হলো, চলো তাহলে একটু এনার্জি নিয়ে এগোনো যাক। দাও দিকে এনার্জি দাও। পাওয়ার পেয়ে গেছি, চলো। আমার মাথা দুমড়ে মুচড়ে এনার্জি নিয়ে
আমি হাত দেখিয়ে দিলাম। ও তুমি এনার্জি নিয়ে নিয়েছো। চলো আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখান থেকে উঠে আবার এই রাস্তাটা ধরে ধরে উঠতে হবে। সেই থেকে উঠেই যাচ্ছি। সেই বুড্ডা ল্যান্ডের এখনও কোনো খবর নেই, দেখা যাক কখন আসে। জাস্ট ওপরটা একবার দেখো, চারিদিকে কিন্তু রোডেনড্রন গাছ ভর্তি চারপাশে। অবশেষে হাঁপাতে হাঁপাতে যখন জিভ প্রায় মাটিতে ঠেকে যাচ্ছে, আমরা এসে পৌঁছালাম গোড্ডারা। इस जगह का क्या नाम है? गोड्डाड़ा। गोड्डारा। গোড্ডারা, আচ্ছা। আমরা ফাইনালি পৌঁছে গেছি। ये बताइए, ये गाइड लेने के लिए क्या करना पड़ता है, कहाँ जाना पड़ता है? वहीं वो जो पास छोटा काउंटर है, नहीं नहीं वो मतलब मिल जाता और गाइड का फीस कितना होता है? ऐसे 1200। 1200। ঠিক আছে, আমরা জানতাম না, আমরা গাইড নিতে পারিনি, আমরা ভয়ে ভয়ে এসেছি। তারপর আমরা এই দাদাকে পেলাম, এই দাদার থেকে সমস্ত ইনফরমেশানগুলো আমরা পেয়ে গেলাম। গাইডের ফি হচ্ছে 1200 টাকা, ধোত্রেতে যোগাযোগ করলেই পাওয়া যায়। যদি একা আসার সাহস না কুলায় তাহলে অবশ্যই গাইড নিয়ে আসবে। দাদার ফোন নাম্বারটা? তারা রাস্তাঘাটগুলো ভালো চেনে, ভালো গাইড করবে। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। তাহলে যারা আসবে যোগাযোগ করতে পারবে। কোন পাহাড়টা টংলু? पार्क के पीछे ও আচ্ছা, পাহাড়ের পিছে। यहाँ से 3 किलोमीटर। এখানে 3 কিলোমিটার? বাবা, আমরা এসেছি কতটা? আমরা 3.7 কিলোমিটার এসেছি। নাম্বারটা পড়ো, আমিও দেখিয়ে দিচ্ছি। দাদার ফোন নাম্বার হচ্ছে 6294 হ্যাঁ 737423। ঠিক আছে, একবার দেখিয়ে দাও। দেখা যাচ্ছে নাকি জানি না, আমরা লিখে দেবো স্ক্রিনে। ঠিক আছে, ধরতে এসে যদি গাইডের প্রয়োজন হয়, হ্যাঁ विशाल তো দাদার নাম হচ্ছে বিশাল, विशाल হ্যাঁ, দাদার এসে সাথে যোগাযোগ করে নেবে। চলো ঠিক আছে দাদা, हम लोग लौटते हैं। এখান দিয়ে আরও অনেকটা যেতে হবে, আমরা আর যাব না, আমরা এবার ফেরার পথ ধরবো। ওই আরেকটা রেস্টিং প্লেস, হ্যাঁ, আমরা এর আগে একটা রেস্টিং প্লেস পেয়েছিলাম, আর এই একটা। তারপরে এই গোড্ডারাতে আরেকটা রেস্টিং প্লেস। ট্রেক আমরা সেলিব্রেট করছি ব্রাউনি দিয়ে। উইঙ্কিসের ব্রাউনি আমরা কিনে এনেছিলাম। প্ল্যান ছিল যে আমাদের ট্রেকের একদম টপ পয়েন্ট, যদিও আমরা টংলু অবধি যাচ্ছি না, আমাদের এই গোদ্দারা অবধি আসার ইচ্ছা ছিল। এত অবধিও যে আসতে পারবো আমরা বুঝতে পারিনি। যাকে মনের জোরে চলে এসেছি, এখন সেলিব্রেট করতে হবে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, আর এদিকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি। কত হাওয়া ছিল ভিতরে। বক্স করে দিয়েছে আবার। ও ওয়াও, কি দারুণ বক্স। বক্সের ভেতরে এইটুকুনি মাল, কত বড় ব্রাউনি। ঠান্ডা পুরো। বন্ধ করে দাও। আমরা এখন বসে পড়েছি, আর ট্রেকে আসার সময় আমার বড় একটা জিনিস এনেছে, দেখুন। হ্যাঁ, একটা জঙ্গলের মধ্যে দিয়ে এক জায়গায় যাচ্ছি, সেফটি সিকিউরিটির মিনিমাম ক্রাইটেরিয়াটুকু তো নেওয়া উচিত না? কিছু হলে অ্যাটলিস্ট একদম অজানা অচেনা জায়গা। আমরা এখন গোদ্দারা সেই ওপেন ল্যান্ডটায় বসে আছি। দেখো, এটা সেকেন্ড হল্টিং স্পট টংলু ট্রেকে। এখান থেকে টংলু আরও 3 কিলোমিটার, তো আমরা আর যাচ্ছি না। আমরা মোটামুটি 3 কিলোমিটার মতো চলে এসেছি, এনার্জিটা নিয়ে নিই। ঠিক আছে? তো
তো এবার এনার্জি নিয়ে আমরা ব্যাক টু হোমস্টে। চলো। আমরা গুরদ্বারা থেকে ফেরার পথ ধরে নিয়েছি। দেখো এবার অলরেডি সিঙ্গালীলা ফরেস্টের ভেতরের ওয়েদার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো মেঘ ঢুকে গেছে। এক মুহূর্তের মধ্যে পুরো মেঘ ঢুকে সাদা হয়ে গেল, শুধু বৃষ্টিটা না এলেই হলো। এখন টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি। মারাত্মক ঠান্ডা দিচ্ছে এখানে, যে তোমরা হাঁটছিলাম তাই বুঝতে পারি না। মানে কোনো এক জায়গায় দাঁড়িয়ে গেলে কিন্তু খুব ঠান্ডা লাগছে, মানে কথা অবধি জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। এন্টায়ার ধোত্রেতে নেটওয়ার্কের কিন্তু খুব সমস্যা, খুব বেশি নেটওয়ার্ক পাওয়া যায় না, শুধুমাত্র ওয়াচ টাওয়ারের কাছে গেলেই একটু ভালো সিগন্যাল ধরে। ট্রেকিং শুরু করার পর থেকে ফোনে এক ফোঁটাও টাওয়ার ছিল না, গোদ্দারা ভিউ পয়েন্টে পৌঁছানোর পরেই কিন্তু ফোনে টাওয়ার আসে। আমরা মোটামুটি 12:30 নাগাদ গোদ্দারা থেকে ফেরার পথ ধরেছি। দেখা যাক ধোত্রে পৌঁছাতে কটা বাজে। ফর শিওর ডিরেক্ট যেতে পারবো না, মাঝে দাঁড়াতে হবে, হল্ট দিতে হবে। এবার যেহেতু কন্টিনিউয়াসলি নামা, আশা করছি ওঠার থেকে সময়টা কম লাগবে, আশা করছি। এবার অলরেডি যেহেতু দুজনেই খুব এক্সস্টেড, সময়টা কিভাবে কি লাগবে এক্স্যাক্ট বুঝতে পারছি না। অবশেষে আমরা চলে এসেছি আমাদের প্রথম যে রেস্টিং পয়েন্টটা ছিল, ওই দেখো, ওই যে আমরা চলে এসেছি আমাদের প্রথম রেস্টিং পয়েন্টে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা ধোত্রের দিকে এগোবো। এত অবধি যে চলে এলাম, এটা কিন্তু আমরা কন্টিনিউ এসেছি, কোনো স্টপ দিইনি। যাওয়ার সময় তো অসংখ্যবার দাঁড়াতে হয়েছিল, নামাটা অনেক ইজি। দেখো ব্রাইট রেড রোডোডেনড্রন, এই দেখো ব্রাইট পিঙ্ক রোডোডেনড্রন। পাখিটাকে দেখো কি সুন্দর লাগছে। অনেকটা জুম করতে হয়েছে বলে ভিডিওটা ঝাপসা হয়ে গেল, কিন্তু দেখো অনেকটা দূরে আছে, এই চলে গেল। এই দেখো হোয়াইট রোডোডেনড্রন, কি সুন্দর না কালার কম্বিনেশনগুলো। আমরা চলে এলাম সেই ধোত্রে প্রাইমারি স্কুলের কাছে। নামাটা সত্যি অনেক তাড়াতাড়ি হয়েছে। এই যে সেই বিশাল মাঠ, এখন কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। আমরা তাড়াতাড়ি ফিরে এসে ভালোই করেছি, কারণ ওই পাথুরে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেলে পা স্লিপ করার কিন্তু একটা হাই চান্স থাকতো। আমরা 10:30টার দিকে স্টার্ট করেছিলাম, আর এখন বাজে হচ্ছে 1:30। এই যে 1:56 কাছে, এটা নেপালের টাইম অনুযায়ী। আর আমরা টোটাল ডিস্টেন্স কভার করেছি 7 কিলোমিটার। এখান থেকে স্টার্ট করেছিলাম, এখানেই শেষ করছি। মোটামুটি আমাদের সময় লাগলো 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা। আর ওই গোদ্দারা ওটা ছিল 3.5 কিলোমিটার। এখানেও মেঘ ঢুকে গেছে। আসার পর আমাদের হালাত খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ, কোমর ফোমর সব ধরে গেছে। কি কষ্ট। আমরা যখন ফিরছি সেই সময় দুজন বয়স্ক মহিলা উঠছে, তারা টুংলু যাবে তখন ট্রেক করতে করতে। কথাবার্তায় বুঝলাম ওরা ডেলি এই রাস্তায় যাতায়াত করছে, ওই জন্যই এত ফিট। সন্ধেবেলা গরম গরম ভেজ পকোড়া আর কফি, ওহ বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, আর গরম গরম স্ন্যাক্স দিয়ে ইভিনিং সর্টেড। সো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, যতটা পেরেছি আমরা প্রোটেকশন নিয়ে নিয়েছি। খেয়ে আসি এবার। বাইরে হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা। ওইটা গোটাটা পাহাড়ি গ্রাম গো, ওটা দেখা যাচ্ছে। ওই পাহাড়ি গ্রামটা হলো চিত্রে।
তুমি तो दीदी आपके यहाँ पे कितने सारे रूम हैं? हमारा यहाँ पे एक्चुअली 3 रूम है और परदिशा का 1 रूम है, 4 रूम है। 4 रूम है। 4 रूम में मोटा मोटी 14 से लेके 15 लोग तक बैठ सकते हैं, लेकिन ज़्यादा हम लोग रखते नहीं क्योंकि ज़्यादा रखने से ज़्यादा क्राउड होता है, सर्विस में थोड़ा दिक्कत होता है ना। तो इसीलिए थोड़ा कम रखने से मतलब टूरिस्ट लोग भी खुश होना चाहिए, हम लोग को भी मतलब बिजनेस चलते रहना चाहिए। बड़ा बड़ा होम स्टे में क्या होता है कि रात को दिन में जब लंच जब डिनर के टाइम एक शेड्यूल सिस्टम का होता है, जब मतलब समझे कि 8 बजे बनने से 8-5 तक आना ही पड़ेगा, उनको खाना ही पड़ेगा। लेकिन होम स्टे ऐसा होता नहीं लेकिन हमारा ये एकदम होमली की तरह है। तो यहाँ पे अभी थोड़ा ड्राई सीजन चलता है तो सब्जी थोड़ा कम मिलता है यहाँ का लोकल सब्जी। जब अक्टूबर नवंबर सीजन में हमारा अपना खेती का सब्जी देता है, ऐसा होता है। আমরা এখানে খাচ্ছি হ্যাঁ তো দিদির একদম homemade দিদির রান্না আরে হেভি খেতে। দারুণ। আমাদের ডিনার কমপ্লিট, এখন যাচ্ছি একটু আগুন পোয়াতে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল কার্শিয়াংয়ের পথে।